এই ভর্তাটা নাকি এতটাই স্বাদের যে একবার কেউ খেলে সে আর জীবনেও ভুলবে না। ঝাল ঝাল কাঁচামরিচ ডালা হচ্ছে। আজকে ভাইরাল আলু ভর্তা বানাবো। অনেক দিন ধরেই আসলে রেসিপিটা দেওয়ার চেষ্টা করছিলাম, বাট টাইম হচ্ছিল না। এবং এই রেসিপিটা আমাকে দিয়েছে রূপকথাস মাম বেলজিয়াম থেকে নাইলা আপু। এখানে একদম নতুন আলু নিয়েছি আমি 6টা। বুঝতেই পারছেন একদম নতুন আলু, চামড়াটা খুবই নরম। এটাকে আমি এখন মাইক্রোওয়েভে 10 মিনিটের জন্য সিদ্ধ করব, পানি দিয়ে করব না। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টালা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে আর কোনো কিছু ইউজ করা হবে না। নর্মালি আমরা ভর্তাতে সরিষার তেল ইউজ করি বা পোড়া মরিচ, কিছুই দেওয়া হবে না। ভালো করে ম্যাশ করে নিচ্ছি মরিচটা। পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা থেতলে নেব। সব কিছুই কিন্তু নাইলাপু আমাকে শিখিয়ে দিয়েছে। নাইলাপুর ধারণা আমার হাতে এই ভর্তাটা অনেক মজা হবে। ধনিয়া পাতা, পেঁয়াজ এবং টালা মরিচের ঘ্রাণে বোঝাই যাচ্ছে যে ভর্তাটা অতুলনীয় হবে। এবং যেহেতু নতুন আলু এবং আমি এটা পানি দিয়ে সিদ্ধ করিনি, মাইক্রোওয়েভে সিদ্ধ করেছি। আপনারা যদি যারা কয়লার চুলায় রান্না করেন, কয়লার চুলাতেও আলু সিদ্ধ করে নিতে পারেন, তাহলে ওটাও মজা হবে। এবং এই আলুটা অনেক আঠালো। আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি সমস্ত মশলার সাথে। এই ভর্তাটার রঙটা সবুজ হবে। আমার যারা ভিউয়ার্স আছেন তাদের সবাইকে বলছি, রূপকথাস মাম বেলজিয়াম এই আপুটার চ্যানেলের সাথে আপনারা অ্যাড হয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, আর আমি পাশাপাশি ডালও বসিয়ে দিয়েছি, কারণ আলু ভর্তা ডাল ছাড়া জমে না। আর সাথে নিয়ে নিব আমার হাতে বানানো আচার। একটু লবণ টেস্ট করে নিচ্ছি। বিসমিল্লাহ। একদম পারফেক্ট হয়েছে সব কিছু। বেশ মজা হয়েছে খেতে। আপনারাও ট্রাই করবেন বাসায়, খুব সিম্পল ওয়েতে আলু ভর্তা। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।